যেসব বাচ্চারা বাসায় সবজি খেতে চায় না তাদেরকে এটা বানিয়ে দিলে তারাও খেয়ে ফেলবে অনায়াসে এক প্লেট। আমি তো বাসায় যখনই বানাই বানানোর সাথে সাথেই খাওয়া শেষ হয়ে যায়। আর যারা ডায়াবেটিক, প্রেশার, হার্ট পেশেন্ট তারাও খেতে পারবেন, তেমন বেশি তৈলাক্ত না। আর এটা ভাতের সাথে খাওয়ার প্রয়োজন হয় না, এমনিতেই খেয়ে ফেলা যায়। তো বন্ধুরা, এটা কিভাবে বানালাম সেটা দেখার জন্য না টেনে পুরো ভিডিওটা দেখবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি এখানে ব্রয়লার মুরগির হাড় ছাড়া এক টুকরো মাংস নিয়েছি। মাংসটা এখন আমি এভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিলাম। ঠিক এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন মাংসগুলোকে আমি একটা গ্রাইন্ডারে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়া, 1/2 টেবিল চামচ সাদা গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ টমেটো সস। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ আদা বাটা ও 1/2 টেবিল চামচ রসুন বাটা। এখন সবগুলো উপকরণকে ভালো করে ব্লেন্ড করে নেব। আমি সবসময় সরষের তেল ব্যবহার করি, যেটা স্বাস্থ্যসম্মত, তাই এখানে 3 টেবিল চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম। 1 কাপের মতো পেঁয়াজ কুচি ও সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে আসলে দিয়ে দিব ব্লেন্ড করে রাখা চিকেনগুলো। চিকেনটাকে ভালো করে এখন চেপে চেপে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। এখন চিকেনটা ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম ও 1/2 কাপ পানি। চিকেনটা 5 মিনিটের মতো সিদ্ধ করে এভাবে নেড়ে চেড়ে তুলে নিলাম। এখন চিকেনটাকে একটা বাটিতে রেখে ঠান্ডা হতে দেব। আমি এখানে 10টা পটল নিয়েছি। আমি যতটুকু চিকেন নিয়েছি তার জন্য এই পটলগুলি লাগবে। পটলগুলো একদম তাজা এবং একটু বড় আকারে নিয়েছি। পটলগুলোকে এভাবে নিয়ে উপরের অংশটা ছুরি দিয়ে চেঁচে নেব। পটলগুলোকে এভাবে ছুরি দিয়ে কেটে ভেতরের বিচিগুলো বের করে নেব। আমি আগে থেকে সবগুলো বিচি বের করে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। ঠিক এইভাবে পটলটা এক পাশ থেকে কেটে নিচের অংশটা গোল করে কেটে নিয়ে একটা চামচের ডাটের সাহায্যে এইভাবে বিচিগুলো টেনে টেনে বের করে নেব। দেখুন, চামচটা দিয়ে এভাবে ঘোরানোর পর কি সুন্দর করে সবগুলো বিচি বেরিয়ে আসছে। ঠিক এইভাবে পটলের ভেতরটা একদম খালি করে নেব। এখন আগে থেকে যে চিকেনটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন এটার ভেতরে দিয়ে দেব। এভাবে পটলের দোরমাটা বানালে খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন, এক এক করে আমার সবগুলো পটল ভরা হয়ে গিয়েছে। এটা কিন্তু বাচ্চাদের নাস্তা হিসেবে দিতে পারেন, চাইলে ভাত কিংবা পোলাওর সাথেও খাওয়া যায়। এখন আমি সবগুলো পটলকে সামান্য একটু লবণ, হলুদ, মরিচ দিয়ে ভালো করে মেখে নেব। পটলগুলোকে এক এক করে হাত দিয়ে মাখতে হবে, একদম একসাথে মাখতে গেলে পটলের ভেতরে চিকেনটা বেরিয়ে আসবে। এখন আমার পটলগুলো মাখা হয়ে গেছে। একটা প্যানের মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে এক এক করে সবগুলো পটল দিয়ে দেব। এ পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আস্তে আস্তে সেদ্ধ হতে দেব। আমি এখন পটলগুলোকে তুলে নিয়ে দিয়ে দিলাম সামান্য কিছু ধনেপাতা, আরও দিয়ে দিলাম একটু টমেটো সস। দেখুন বন্ধুরা, দেখতে যতটা সুন্দর লাগছে খেতে তার থেকেও বেশি মজা। এখন তো পটলের সিজন, তাই চাইলে আপনারাও বাচ্চাদের এভাবে বানিয়ে খাওয়াতে পারেন। আমার কিন্তু বন্ধুরা বানানোর সাথে সাথেই খাওয়া শেষ হয়ে গেল। তো বন্ধুরা, কেমন হলো রেসিপিটা কমেন্টের মাধ্যমে জানাবেন। কমেন্ট করলে ভালো লাগে, বুঝতে পারি ভালো না মন্দ হয়েছে। আপনাদের সকলের সুস্থতা কামনা করছি। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।